জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলে। তো তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যখন টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছিলাম সমস্ত কোশ্চেন আনসার, সেখানে অনেকেই কমেন্ট করছিল দাদা ভিডিও কবে আসবে এবং অনেকেই দেখছিলাম ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি, অনেক রিলেটেড প্রবলেম ছিল, ভ্যাকেন্সি কবে আসবে, বয়স, বেতন, যোগ্যতা এই নিয়ে কিন্তু নতুন অনেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়েছে। তাদের কিন্তু অনেক রকমের কোশ্চেন অ্যান্সার আমরা পাচ্ছিলাম এবং সাব ইন্সপেক্টরের ফাইনাল ভ্যাকেন্সি কবে আসবে সমস্ত কিছু আজকে তোমাদের সমস্ত যে তোমাদের ডাউট আছে সমস্ত কিছু বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তো তোমরা যারা ডাউটে আছো, হ্যাঁ বিষয়টা জানো না, নতুন প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত হেল্পফুল। তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো এবং ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সি এবং অবভিয়াসলি সাব ইন্সপেক্টরের নতুন ভ্যাকেন্সি কবে আসবে, হ্যাঁ এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিছু বিষয়ের উপর আমি আলোচনা করব। তো প্রথমে দেখো বন্ধুরা, বলে রাখি তোমাদের, আমি সবার প্রথম আপডেট দিয়েছিলাম যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এই বছর অর্থাৎ 2023-তে কিন্তু কোনো মতে পসিবল না। এটা কিন্তু সবার প্রথম আপডেট আমরা দিয়েছিলাম, কিন্তু অনেকে তোমরা কিন্তু বিশ্বাস করোনি। অনেক ইউটিউবার বলছিলে যে এই মাসেই নাকি ভ্যাকেন্সি আসবে। তো তাদের উদ্দেশ্যে বললো আমরা যে আপডেটটা দিই সেটা কিন্তু তোমাদের 100% মিলবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জেনে নেবে, 100% না হলেও 98.3% হলেও তোমাদের কিন্তু মিলবে। অথেন্টিক আপডেট ছাড়া আমরা কিন্তু প্রোভাইড করি না, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে কারোর সাথে কম্পেয়ারের বিষয়টা আমরা যাচ্ছি না। আর তোমাদেরকেও একটা কথা বলে রাখি, ডোন্ট কম্পেয়ার টু ইয়ারসেলফ উইথ এনি ওয়ান, কারোর সাথেই কম্পেয়ার করার প্রয়োজন, ঠিক আছে? তা কম্পেয়ারের বিষয়টা যাচ্ছি না, যে যার মতো করে চলছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমরা আমাদের কাজের উপর ফোকাস করতে পারি এবং যে আপডেট সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি, ঠিক আছে? এবারে আসি ডাব্লিউপি ভ্যাকেন্সি কবে আসবে। তো তোমাদের বন্ধু বলে রাখি 2024-এ তোমাদের ফার্স্ট মাস নাগাদ অর্থাৎ জানুয়ারি মিড বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মাধ্যমে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু চলে আসবে। 12,000 শূন্যপদ যে বলা ছিল, ঠিক আছে? 12,000 শূন্যপদ, তোমরা প্রত্যেকে জানো 8-4 ব্যাপারটা, 8,000 কনস্টেবল মেল কনস্টেবল, 4,000 লেডি কনস্টেবল, এই ব্যাপারটা কিন্তু ফুলফিলভাবে ক্রাইটেরিয়া পূরণ কিন্তু হবে। ভ্যাকেন্সি কবে আসবে সেটা তোমাদের জানিয়ে দিলাম। এবার আছে সাব ইন্সপেক্টর। তো বলে রাখি বন্ধুরা, সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কিন্তু এখন আসবে না। সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কিন্তু এখন আসবে না। কবে আসবে? তো এটা হচ্ছে তোমাদের জুলাই কিংবা আগস্ট নাগাদ তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? এটা কিন্তু যেটা জানতে পারলাম সেটা আলোচনা করলাম। জুলাই और আগস্ট, জুলাই অথবা আগস্ট নাগাদ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে অফ কিসের? সাব ইন্সপেক্টর, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম। আর তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এই বিষয়টা অনেকে কমেন্ট করেছিল যে বয়স কত, বেতন কত, যোগ্যতা, ঠিক আছে? তো চলো সেটাও একটু দেখে নেওয়া যাক, যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ক্রাইটেরিয়াগুলো কী আছে, ঠিক আছে? ভ্যাকেন্সির যে তোমরা কমেন্ট করছিলো সেই ভ্যাকেন্সির বিষয়টা আমি কিন্তু জানিয়ে দিলাম, ঠিক আছে? চলো এবার দেখে নেওয়া যাক বেতন যোগ্যতাগুলো। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি হোম স্ক্রিনে, চলে এসেছি অ্যাজ ইউ সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2023 স্যালারি বেতন, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ ইংলিশে লেখা, দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আমি ট্রান্সলেট করে দেবো। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এটা তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারো। এর অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক সেটাও কিন্তু আমি দিয়ে দেবো, www.wpulice.gov.in। কনস্টেবলের ভ্যাকেন্সি কত? 12,000 শূন্যপদের ভ্যাকেন্সি অবভিয়াসলি বেরোতে চলেছে। 3টে ধাপে পরীক্ষা হয়, প্রিলিমিনারি টেস্ট, ফিজিক্যাল টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ফাইনাল, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এবার এটা কি সমস্ত প্রক্রিয়া যে এটা কিন্তু সমস্ত অফলাইন একটা প্রক্রিয়া। আর কনস্টেবল রিক্রুটমেন্ট জব কোথায়? ওয়েস্ট বেঙ্গলে থ্রু আউট, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে তাহলে ওয়েস্ট বেঙ্গলই হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পিডিএফ সেটা কিন্তু পরে দিয়ে দেবো যখন বেরোবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পাবলিকেশন ডেট দেখো নভেম্বর ডিসেম্বরে বেরোনোর কথা ছিল, কিন্তু আনএক্সপেক্টেডভাবে এটা কিন্তু সঠিক নয়, বেরোয়নি। এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর দেখো এবারে অ্যাপ্লাই অনলাইন কীভাবে করবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, wprb. যখন বেরোবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, wprb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, হোম পেজে ক্লিক করতে হবে, যদি তুমি রেজিস্টার না করো রেজিস্টার করতে হবে, তারপরে তোমাদের ফার্দার দেখানো হবে যখন ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের জানতে চাইছিল, তো অ্যাপ্লিকেশন ফিটা বলে দিচ্ছি। যারা জেনারেল তাদের ক্ষেত্রে 150 টাকা লাগবে, প্রসেসিং 20 টাকা, মানে 170 টাকা। যারা SC ST আছে তো অনলি 20 টাকা, মানে প্রসেসিং ফি তো অনলি 20 টাকাই লাগবে, ঠিক আছে? বলছে নো এক্সটেনশন অফ ফি ইজ অ্যাপ্লিকেবল। ST SCদের জন্য কোনো এক্সটেনশন ফি কিন্তু তাদের লাগবে না। দ্য অ্যাপ্লিকেশন ইজ ফি ইজ নন রিফান্ডেবল, এটা কিন্তু ফেরত পাওয়া যাবে না। অ্যাপ্লিকেশন সাবমিশন অফ দ্য ফি পেমেন্ট উইল বি রিজেক্টেড, অর্থাৎ কোনো পেমেন্ট না করলে সেটা কিন্তু রিজেক্ট হবে। ওয়েস্ট বেঙ্গল ক্রাইটেরিয়া কি জানো? মাধ্যমিক, সেলফ মাধ্যমিক ম্যাট্রিক পাস করে থাকলে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ।
এখানে বয়স কত লাগবে অনেকে কমেন্ট করো, তো তাদের উদ্দেশ্যে আমি এখান থেকে বড় করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নাও। বয়স লাগবে যদি তোমার 18 থেকে 27 বছর হয় এবং তুমি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রেকগনাইজ এডুকেশনাল বোর্ড থেকে, তাহলে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি কত আছে? 12,000 শূন্যপদ অ্যাজ ইউ সি। ঠিক আছে, যেটা তোমাদের আগেই বলেছি। ঠিক আছে, 12,000 শূন্যপদের ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন কি? এক্সাম প্যাটার্নটা তোমাদের 4টা ধাপে হবে। কোন কোন সেই 4 ধাপ? 4 ধাপ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম আগে হবে, তারপরে চলে আসবো পিএমটি পিইটি হবে। ঠিক আছে, তারপরে চলে আসবো ফাইনাল রিটার্ন, তারপরে চলে আসবে ইন্টারভিউ। সিলেবাস কি আছে? সিলেবাস টোটালি বেস্ট অন মাধ্যমিক এক্সাম। তোমরা মাধ্যমিকে যেগুলো পড়েছিলে সেই বিষয়ের উপর তোমাদের কিন্তু সিলেবাস হবে, অর্থাৎ তোমাদের যেগুলো ম্যাথ, রিজনিং, ঠিক আছে, তার মধ্যে জেনারেল সায়েন্স, পলিটি, ইকোনমি, সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। দেখো এবারে চলে আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হবে, যখন অ্যাডমিট কার্ড দেবে অবশ্যই দেবো। রেজাল্ট তার 1 থেকে 2 বছরের মধ্যে পাবলিশ হয়ে যায়, কাট অফ মোটামুটি সেম একই যায়। ঠিক আছে, কনস্টেবল স্যালারি কত? তো স্যালারি বন্ধু তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে অনেকেই তোমরা কমেন্ট করছিলে, তো তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু এই স্ক্রিনশটটা নিয়ে নাও। স্যালারি তোমাদের দেখতে পাচ্ছ 22,500 থেকে 58,500 টাকা পার মান্থ। এখানে গ্রেড পে দেওয়া হয় 2,600 টাকা। ঠিক আছে, তার সাথে জানো তো HRA DA সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদের এগুলাই মোটামুটি আমি জানালাম। ঠিক আছে, যখন ভ্যাকেন্সি আসবে সমস্ত কিছু কিন্তু স্টেপ ওয়াইজ আলোচনা করা হবে, তো তোমাদের টেনশনে কিছু নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, আর যাদের ডাউট ছিল আশা করি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।